আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশের আকাশ জুড়ে টানা বৃষ্টিপাতের মাঝে বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ লঘুচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে নিম্নচাপের রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এর প্রভাবে অন্তত আগামী 5 দিন দেশের 8টি বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বর্তমানে নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যা ও পার্শ্ববর্তী এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে, যা ধীরে ধীরে পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামীকাল 30 সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যেই বঙ্গোপসাগরের পূর্বাঞ্চলে আরও একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে 5 অক্টোবর রোববার পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়াও 6 অক্টোবর সোমবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক এলাকায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রামের অধিকাংশ অঞ্চলে, একই সাথে রংপুর ও রাজশাহী সহ দেশের উত্তরাঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। আজ রাত 10টায় থেকে সারা রাত পর্যন্ত কোথাও কোনো বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিশেষ করে রংপুর বিভাগ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা রাজ্য অর্থাৎ বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর মঙ্গলবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রংপুর বিভাগের 2-1টা অংশে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি সকল অঞ্চলে হালকা 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগ, কালাই এই সকল অঞ্চলে হালকা পরিসরে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে রংপুর বিভাগের সিটাফোটা 2-1টা অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে খুলনাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে, এদিকে চট্টগ্রাম বিভাগেও, তবে এই মেঘলা আকাশে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমবঙ্গেও কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, সাথে ত্রিপুরা রাজ্যেও। এই সময় কিন্তু ভ্যাপসা গরম ব্যাপক হারে উপস্থিত থাকবে দুই বাংলা মিলে। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, মহানপুর, পুটিয়া, নবাবগঞ্জ এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগ জুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে এ সময় এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শাহেলকুপা, ফরিদপুর, ঢাকা বিভাগের 2-1টা অঞ্চল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, এদিকে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি 30% পর্যন্ত। এদিকে কুমিল্লা, সেনবাগ, মতিরহাট এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, দিঘিলা, লংদু, মানিকছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, চাকারিয়া, মহেশখালী এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সাথে টেকনাফেও। তবে পশ্চিমবঙ্গের সবকটি জেলা আকাশ পরিষ্কার থাকবে, ভ্যাপসা গরম উপস্থিত থাকবে এই সময়। তবে আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়াতে 3 থেকে 4 মিলিমিটার, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, এদিকে ত্রিপুরা রাজ্যেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। এরপর সন্ধ্যা 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের 2-1টা অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাজশাহী বিভাগের সবকটি অঞ্চলের জেলায় কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে মেহেরপুর, খুলনা, কুমিল্লা এই সকল অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের 2-1টা অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে রংপুর বিভাগের দিনাজপুর, সৈয়দপুর, কাহারুল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবগঞ্জ, জলঢাকা এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, পুটিয়া, মহানপুর, নবাবগঞ্জ, সিংড়া, লালপুর, নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, পেতনিতলা, তারা সে সকল অঞ্চলে কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ময়মনসিংহ বিভাগের জলছাত্র, সরিষাবাড়ি, জামালপুর এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সিলেট বিভাগের সবকটি জেলা আকাশ পরিষ্কার থাকবে। এদিকে ঢাকা বিভাগের মহানপুর, ফরিদপুর, কাপাসিয়া এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে পাবনা, শাহেলকুপা, মেহেরপুর
এ সকল অঞ্চলে কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে খুলনা, সাতক্ষীরা এ সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট এ সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটি, বিলাইছড়ি, লংদু, খাগড়াছড়ি, দীঘিনালা এ সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুর এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, শান্তিপুর, দুর্গাপুর, সিউড়ি এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাথে মেহেরপুর, নালহাতি এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার। এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি বেশ ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা 7 থেকে 8 মিলিমিটার। এদিকে আমরা শিলিগুড়ি, কোচবিহার এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। এরপর রাত 9টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার, বিশেষ করে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের 2-1টা অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার এবং রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এই সময়। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে সিলেট, চারখাই, জয়ন্তাপুর, বারলেখা, বেলাগঞ্জ, জগন্নাথপুর, বিশম্বরপুর, ফেনারবাগ, বানিয়াগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, ইতনা, কেন্দুয়া, নাসিরনগর, কিশোরগঞ্জ, কাটিয়াদি এ সকল অঞ্চলে কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, নগরপুর, বানিস্থলী, টাঙ্গাইল, বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, দোহার এ সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 15 থেকে 16-17 মিলিমিটার পর্যন্ত অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম এ সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মতিরহাট এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে মাঠবাড়িয়া, শ্যামনগর এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে লাকসাম, হাজীগঞ্জ, চৌমুহানি, কুমিল্লা, রায়পুর এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, লংদু, দীঘিনালা এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, বর্ধমান এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং ত্রিপুরা রাজ্যের কিছু কিছু অঞ্চল অর্থাৎ আমবাসা, আগরতলাতে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর রাত 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার, রংপুর, রাজশাহী, মেহেরপুর এদিকে দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগের আকাশও পরিষ্কার থাকবে। তবে ময়মনসিংহ বিভাগের 2-1টা অঞ্চলে কিন্তু হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে ময়মনসিংহ, জলছাত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নলিতাবাড়ি এ সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া সিলেট বিভাগের সিলেট, চারখাই, যোগীগঞ্জ, জয়ন্তাপুর, চরকবাজার, বিশম্বরপুর, জগন্নাথপুর, ফেনারবাগ, কালাউড়া, বানিয়াগঞ্জ, মৌলভীবাজার এ সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, লালমোহন, সেনবাগ, মতিরহাট এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে চট্টগ্রাম বিভাগ জুড়ে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 12টায়, বিশেষ করে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগাং, হাটহাজারী, রাংচি, সাতকানিয়া, থানচি, চাকারিয়া এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর রাত 3টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে কালাই, ময়মনসিংহ, রংপুর এই সকল অঞ্চল জুড়ে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের 2-1টা অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অন্যান্য অঞ্চল আকাশ পরিষ্কার থাকবে। এরপর বুধবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চল অর্থাৎ ঢাকা বিভাগ, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ, কুমিল্লা, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল সহ রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর বুধবার সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চলে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে, বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ। তবে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে 2 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে কুমিল্লা, বরিশাল বিভাগ, খুলনা, এদিকে চট্টগ্রাম বিভাগ জুড়ে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতাতে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত এবং ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর সন্ধ্যা 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চল অর্থাৎ ঢাকা, মেহেরপুর,
কুমিল্লা, বরিশাল, খুলনা এদিকে চট্টগ্রাম বিভাগ জুড়ে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে কলকাতার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরের সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।